বায়না করেছিলাম কি পিৎজা খাবো। আমার জ্বালা সহ্য না করতে পেরে আমার মা আমাকে নিয়েই গেল। शाबाश बेटा, बहुत बढ़िया। রেস্টুরেন্টে চলে আসলাম, মাকে বললাম কি আমি একটা পিৎজা খাবো। এখন আমি রেস্টুরেন্টের ভিতরে যাচ্ছি, পিৎজার জন্য ওয়েট করতেছি। 2000 years later. অবশেষে আমাদের খাবার চলে আসলো। তো অনেক গরম ছিল, সেজন্য আমি খেতে পারছিলাম না। আমি খাবারটা ঠান্ডা হওয়ার পরে আমি খাওয়া শুরু করলাম। পিৎজাটা মজা ছিল কিন্তু অনেক স্পাইসি ছিল। এই দেখেন আমি কত মজা করে খাচ্ছি। মা স্যান্ডউইচ নিয়েছিল কিন্তু আমি খাইনি, এত বড় তো আমি খেতে পাচ্ছিলাম দেখে মাকেও খেতে দিলাম, বাবাকেও খেতে দিলাম। আমার 2 দিন পরে এক্সাম, আমি 4 তারিখে বাসায় যাচ্ছিলাম, পড়তে বসতে হবে। এখন আমরা একটু হাঁটতে হাঁটতে ভিডিও করলাম। আমরা বাসার কাছাকাছি ছিলাম। আমি এখন বাসার সামনে দোকান থেকে একটা কোক কিনেই চলে যাব বাসায়। এখন বাসায় দৌড় দিয়ে গিয়ে টিপ দিলাম আমি। আমার যদি ব্লগটা ভালো লাগে বন্ধুরা, আপনি আমার ব্লগটা আশা করে দেখে নেবেন, আর হলো লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখন লিফটে যাব, এখন গিয়ে ফ্রেশ হয়ে পড়তে বসবো যাতে পরীক্ষায় ভালো করি। আপনারা আমার জন্য দোয়া করবেন। এই যে আমি রুমে ঢুকে যাচ্ছি, আমার বাবা আমার সামনেই আছে। আমি এখন পড়তে বসলাম, আমি যাই। টাটা।